আর পর জিনিস তার উপরে কি ফিলিং স্টেশন বোঝা যাচ্ছে না। মেসার্স উত্তরা হাইওয়ে ফিলিং স্টেশন, রাজাপুর বড়াইগ্রাম, নাটোরের গাড়ি। এই যে চাকায় গেছে, এই যে দেখেন ঘিলু লাগিয়ে আছে, ওই দেখেন ঘিলু, ওই দেখেন এই দেখেন বাইরে রয়েছে, এই দেখেন, এই দেখেন। বা ম্যাডামরা আছে তারা একটু রাস্তা পার করে দেয়, তাহলে কিন্তু আর অ্যাক্সিডেন্ট হয় না। এটা রানিং রোড, ড্রাইভারের দোষ নাই, কারণ ড্রাইভার তো আসবে ছোট সালপাল হুট করে পার হতেই পারে, কিন্তু এটা মূলত দোষ হচ্ছে এই স্কুলের ম্যাডাম আর ফাঁদে, আর বিশেষ করে এই স্কুলের ম্যাডামরা শীতের দিন আপনি চুল শুকায়। রামচন্দ্রপুর মৌলিক চক উচ্চতমিক প্রাইমারি স্কুল, এই স্কুলের ছাত্র আশেপাশে মৌলিক চক, রামচন্দ্রপুর, নতুন পাড়া, মন্দপুর সবাই আসে। আসার কারণে স্কুলে লেখাপড়া হয়। মাস্টাররা কি করে, ক্লাসে আসে না পড়া, স্কুলের সিঁড়ির পার বসে থাকে, একজন আর কোনো গিলে নেয়, এবং ছাত্ররা যখন ছুটি দেয় উনিরা জায়গায় বসে থাকে, ছাত্ররা আসে মরুক কি বাঁচলে ওটা দেখেন নাই। একটা কিরানি আছে, সে কিরানি আজকে ছুটি নিছে, মাস্টার কাছে আসছে না, মাস্টার কারে বলেছে যে আপনারা ছাত্রগুলো বাই করে দেবেন, ঠিক মতো রাস্তায় যে খারাপ বাই করে দেবেন, তারা দেয় নেই, তারা ভেতরে আছে মারা গেছে। উনিরা কি করছে, মাস্টাররা গেটে তালা দিয়ে তারা তিনটে বেড়া ছিল মাস্টার পালাতো, আর চারটি ভেতরে পলা রয়েছে। আপনারা সচেতন থাকবেন, এখানে প্রশাসনের চাইতেও আপনারা সবচেয়ে বেশি শক্তিশালী। নিজেরা যদি সচেতন থাকেন, ইনশাল্লাহ আর কোনো অ্যাক্সিডেন্ট হবে না। অ্যাক্সিডেন্ট এটা আল্লাহর হাতে, এটা কেউ নিজে অথবা গাফিলতি যদি থাকে এটার ব্যবস্থা করা হবে, বাট এটা আপনারা সবাই সুস্থভাবে যেন বাচ্চাটার জন্য আমরা দোয়া করি, যেন বাচ্চাটা বেস্ট রিসিভ করে, ঠিক আছে? এখানে আমরা চাই না কোনো ঝামেলা হোক, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, ঠিক আছে? এটা নিয়ে ব্যবস্থা করা হবে। আপনাদের আমাদের আইন কানুনটা আমাদের। আমরা একাধিকবার আসার পর থেকেই এবং অভিযোগগুলো আমরা আমলে নিচ্ছি। এখন যেই আমরা শিক্ষা অফিসারের সাথে বসবো, টিচারদের বিরুদ্ধে আপনারা যে অভিযোগগুলো দিয়েছেন যে এটা অনেক পুরনো একটা প্রতিষ্ঠান, আগে পড়ালেখার মান অনেক ভালো ছিল, এটা গত কয়েক বছর ধরে পড়ালেখার মানটা অনেক ডিটোরেট করেছে, মানটা কমে গেছে। এই বিষয়গুলো আমরা আমলে নিয়ে যে ব্যবস্থা নেওয়ার দরকার, টিচারদের যদি কোনো গাফিলতি থেকে থাকে সেই ব্যবস্থাটা আমরা নিব, যে কিভাবে আবার প্রতিষ্ঠানটাকে আগের জায়গায় ফিরিয়ে আনা যায়। আর যেহেতু এটা একটা পুলিশ কেস, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাচ্চা মারা গিয়েছে, মামলা হয়েছে, মামলার মতো চলবে। সেখানে আমাদের এই যে সার্কেল এসপি মহোদয় বলেছেন ক্ষতিপূরণের বিষয় যদি থাকে, তার পরিবার যদি দাবি করে, সেটা এরকম সুযোগ ব্যবস্থা করবে। আমরা আমাদের দিক থেকে দুই দিকে, স্কুলের দিকটাও, আবার বাচ্চাটা যে মারা গেছে এবং যে আহত হয়েছে ওই দিকটাও কিভাবে আইনগত সহায়তা দেওয়া যায়, আর স্কুলের বিষয়ে আইনগতভাবে কি কি পদক্ষেপ নেওয়া যায়, সবটাই আমরা নিব।